এত বড় একটা দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলো, যেই দুনিয়াটার ভিতরে আল্লাহ তাআলা এত কিছু সৃষ্টি করলো, সব কিছু বান্দা তোমার আমার জন্য সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে ওই যে আসমান দেখতেছো কত বড় দামি আসমান, বান্দা তোদের কাছে দামি হইতে পারে কিন্তু আমি আল্লাহর কাছে কোনো দাম নাই। ওই যে সূর্যটা দেখতেছো, যেই সূর্যটা আসমানের ভিতরে যদি না উঠে রাত্র দিন হবে না, যেই সূর্যটা যদি আসমানের ভিতরে না উঠে, যেই সূর্যটা যদি আলো না দেয়, গাছের ফলের ভিতরে রং আসবে না, গাছের ফলের ভিতরে মিষ্টি আসবে না। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা চক্ষু নামক নিয়ামত আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের ভিতরে দিয়ে দিছি। এ বান্দা একদিনও তো আল্লাহর কাছে বলো নাই যে আল্লাহ তুমি আমাকে পূর্ণাঙ্গ একটা শরীর সুন্দরভাবে গঠন করিয়া তারপর দুনিয়ার ভিতরে পাঠাও? বলছেন না না বান্দা, একদিনও আমরা আল্লাহ তাআলার কাছে বলি নাই। আল্লাহ তাআলা এত সুন্দরভাবে 3.5 হাত বডিটাকে আল্লাহ তাআলা আমাদেরকে সাজায়া দিল, এত সুন্দরভাবে 3.5 হাত বডিটা সাজায়া দুনিয়ার ভিতরে পাঠাইলো। এত বড় একটা দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলো, যেই দুনিয়াটার ভিতরে আল্লাহ তাআলা এত কিছু সৃষ্টি করলো, সব কিছু বান্দা তোমার আমার জন্য সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে ওই যে আসমান দেখতেছো কত বড় দামি আসমান, বান্দা তোদের কাছে দামি হইতে পারে কিন্তু আমি আল্লাহর কাছে কোনো দাম নাই। ওই যে সূর্যটা দেখতেছো, যেই সূর্যটা আসমানের ভিতরে যদি না উঠে রাত্র দিন হবে না, যেই সূর্যটা যদি আসমানের ভিতরে না উঠে, যেই সূর্যটা যদি আলো না দেয়, গাছের ফলের ভিতরে রং আসবে না, গাছের ফলের ভিতরে মিষ্টি আসবে না। ঠিক না বেঠিক? এ বান্দা আমাদের কাছে কত বড় দামি সম্পদ সূর্য। ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলে না না বান্দা, আমি আল্লাহর কাছে কোনো দাম নাই, ওই সূর্যটার কোনো দাম নাই আমি আল্লাহর কাছে। ওই যে চন্দ্রটা দেখতেছো বান্দা তোমাদের কাছে দামি হতে পারে কিন্তু আমি আল্লাহর কাছে কোনো দাম নাই, আমি আল্লাহর কাছে কোনো দাম নাই। এই বান্দা ওই যে চন্দ্র সূর্য দুনিয়ার ভিতরে আসমান জমিনের ভিতরে যাহা কিছু দেখতেছো সব কিছু বান্দা আমি আল্লাহ তাআলা তোদের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আর জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কৃত্রিম খোলা নদীর পাশের মুসলমান, আপনাদের পাশেই তো নদী। ঠিক না বেঠিক? কত বড় একটা নদী, বান্দা একদিনও চিন্তা করে দেখছেন এই নদীটাকে আল্লাহ তাআলা কিসের জন্য সৃষ্টি করেছে? না না মুসলমান, একদিনও চিন্তা করে দেখেন নাই। কত বড় বড় ইলিশ মাছ নদী থেকে ধরে আনেন, তারপর কত সুন্দরভাবে রান্না করিয়া খান। একদিনও কি বালিশের সাথে মাথাটা লাগাইয়া চিন্তা করেছেন যে এই নদীটাকে আল্লাহ তাআলা কি জন্য সৃষ্টি করেছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে স্পষ্টভাবে বলে দিতেছেন, ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু লাহমান তরিয়া। আল্লাহু আকবার। আর জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ তাআলা ওই যে নদীটাকে দেখতেছো আমি আল্লাহ তাআলা তোদের জন্য সৃষ্টি করেছি, জানো তোমরা লাহমান তরিয়া, ওই নদী থেকে যেন বান্দা তাজা তাজা মাছ খাইতে পারো। বলেন সুবহানাল্লাহ। আর জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। কে দিতেছে রে সত্তা? কে দিতেছে? আর জোরে চিল্লায় বলেন কে দিতেছে?
আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু বান্দার জন্য সৃষ্টি করেছেন। এই বান্দা তোমাকে আমাকে সৃষ্টি করেছেন কার জন্য? আর জোরে চিল্লায় বলো, কার জন্য সৃষ্টি করেছেন? আমার আল্লাহর জন্য সৃষ্টি করেছি। আমার আল্লাহ তাআলা বলে, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করতাম না, তবে সৃষ্টি করেছি কেন জানো? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। কার ইবাদত? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। একটাই মাত্র উদ্দেশ্য আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ার ভিতরে বসে ইবাদত করবা, ইবাদতের ভিতরে শক্তির প্রয়োজন, ঠিক না বেঠি? শক্তি না থাকলে ইবাদতের ভিতরে মজা নাই। যত শক্তি আছে তত নামাজ পড়তে পারবেন বেশি বেশি। যখন শক্তি পড়ে যাবে তখন আর নামাজের ভিতরেও মন যাবে না, তখন ইবাদতের ভিতরে মন আসবে না। আল্লাহ তাআলা বলে, বান্দা যুবক বয়সে ইবাদত করবা, যুবক বয়সে ইবাদত করবা। শক্তির প্রয়োজন, আমি আল্লাহ তাআলা তোমাকে শক্তি অর্জন করার জন্য দুনিয়ার ভিতরে যত রকমের ব্যবস্থা আছে সব কিছু আমি আল্লাহ তাআলা করে দিয়েছি। সবকিছু আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নাম রহমান, আর একটা নাম হলো কহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীটাকে রহমান নামক সিফাত লাগাইয়া পরিচালনা করতেছেন। বলেন সুবহানাল্লাহ। রহমান মানে দয়ালু, দয়ার সাগর। আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্তরের ভিতরে মায়া। রহমান মানে দয়ালু, আল্লাহ তাআলা এত দয়াবান। যদি আল্লাহ তাআলার অন্তরের ভিতরে দয়া না হইতো, দুনিয়ার ভিতরে নাফরমানকে এক ঢোক পানিও পান করতে দিত না, ঠিক না বেঠি? আল্লাহ তাআলার অন্তরের ভিতরে যদি দয়া না হইতো, নাফরমানকে এক ঢোক পানিও পান করতে দিত না, নাফরমানকে অক্সিজেন গ্রহণ করতে দিত না, নাফরমানকে খাবার খাওয়াইতো না আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার অন্তরের ভিতরে দয়া, আল্লাহ তাআলার অন্তরের ভিতরে মায়া। কেমন মায়া জানো রে মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্তরের ভিতরে এত দয়া, এত মায়া। দুনিয়ার ভিতরে মায়ের অন্তরের ভিতরে কি পরিমাণে মায়া! সন্তানের জন্য মা পাগল। আহারে, সন্তানের যদি কিছু হয়ে যায়, সন্তান যদি মায়ের চোখের আড়াল হয়ে যায়, মা পেরেশান হয়ে যায়, মা পেরেশান হয়ে যায়। আমার সন্তানটা কোথায়? আমার সন্তানটা কোথায়? আমার সন্তানটা কোথায়? সন্তানের যদি একটু গায়ে জ্বর আসে, মা পেরেশান হয়ে যায়। কি করবে? সন্তানকে কোথায় নিয়ে যাইবে? সন্তানের যদি একটু শরীরটা খারাপ হয়ে যায়, মা পেরেশান। এত মায়া মায়ের অন্তরের ভিতরে, এত মায়া, এত মায়া। আহারে, মা বিরুদ্ধ হয়ে যায়, সন্তানও বিরুদ্ধ হয়ে যায়, তারপরও মায়ের অন্তরের ভিতরে মায়া কমে না? আছে না নাই? আছে না? মা বিরুদ্ধ হয়ে গেছে, একেবারে বিছানায় পড়ে গেছে, সন্তানও বিরুদ্ধ হয়ে গেছে, তারপরও মা এবং সন্তানের ভিতরে এত মায়া, এত মায়া। মায়ের ভালোবাসা কোনোদিন